আজকে আমার বাসায় যা যা তৈরি করা হয়েছে সব কিছুর ভিডিও আজকে আমি এখানেই বলবো। আর আজকে একটু মজার মজার ভর্তা তৈরি করা হয়েছে। তো এখানে আমি শুটকিটাকে ভালো করে আগে থেকে ভেজে নিয়ে রেখেছিলাম। আর শুকনা মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি তেলে। ভাজার পরে আমি এখন শুকনা মরিচটাকে বেটে নিচ্ছি, সাথে লবণ দিয়ে বেটে নিলে তবে ভালো হয়। তো বেটে নেওয়ার পরে আমি শুটকিটাকে অ্যাড করব। আর আমরা প্রতিদিন কিন্তু ভর্তা খেতে পছন্দ করি, প্রায় আমাদের ভর্তা থাকলে আমাদের ভাত খাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই যে ভর্তাটা বানাচ্ছি একটু ঝাল ঝাল হবে, একটু ঝাল ঝাল ফ্লেভারফুল হবে। আর শুটকির ভর্তা কেরা পছন্দ করে, গরম ভাত, খিচুড়ি, পোলাওর সাথেও কিন্তু অনেকে খায়। তো আমার ভর্তা কিন্তু বেশ পছন্দ। তো এই জন্য আমি আপনাদেরকে আজকে ভর্তা বানানোটা শিখিয়ে দিচ্ছি। আর শেখানোর কিছুই নেই, আসলে আপনারা অনেকেই ভর্তা বানাতে পারেন, খুবই সিম্পল একটি ভর্তা। তবে এক একজনের হাতের ভর্তা এক এক রকম হয়ে থাকে। এই যে যে শুটকিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাইসা চ্যাপা শুটকি। অনেকের দেশে এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলা হয়, তবে আমরা বলি পাইসা চ্যাপা শুটকি। আরেক জাতের শুটকি আছে, সেটা হচ্ছে শুধুমাত্র চ্যাপা শুটকি ভর্তা, এটা অন্যরকম ফ্লেভারের হয়। আর এই চ্যাপা শুটকিটা একটু আরেক রকমের হয়। তো এই যে কাঁটাটা ফেলে দিচ্ছি, কাঁটাটা অনেক শক্ত থাকে, এটা বাটতে গেলে খুবই কষ্ট হয় আর একটু কাটা কাটা লেগে থাকে। তো এটা ফেলে দেওয়াই ভালো। অনেকেই ফেলে দেয় না, অনেকেই বেটে না, তবে আমি ফেলে দেই, আমার ফেলে দিলে বাটতে সুবিধা হয়। আর এইটা অনেকেই কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তাটা খায়, আবার কাঁচা পেঁয়াজ ছাড়া যেমন তেলে হালকা একটু ভেজে নেয়, এই তখনও খাওয়া যায়। তবে কাঁচা পেঁয়াজ দিলে তাড়াতাড়ি ভর্তাটা শেষ করলে ভালো হয় এবং খেতেও মজা লাগে। আর ভাজা পেঁয়াজ একটু 2-3 দিন ধরেও আপনি রেখে রেখে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হয় না। তো আমরা আজকে ভর্তা বানাচ্ছি, আমাদের বাসাতে সবাই খুবই খুশি ভর্তা দেখে, যে কখন ভাত খাবো কখন ভাত খাবো গরম ভাত দিয়ে। আর এই যে এখানে আছে হচ্ছে আপনার লইট্টা শুটকি ভুনা। এটাকে আমি একটু দেশি রসুন দিয়ে রান্না করেছি, একটু খোলা দেশি রসুন দিয়ে, অনেকে আস্ত রসুন দিয়ে দেয়, আমি খোলাটাই দিয়েছি। আর একটু ঝাল ঝাল করে শুটকিটা আমি ভুনা করছি, ঝাল ঝাল করে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর চলে যাচ্ছে আবার সেই আগের ভর্তাতেই। ভর্তাটা আসলেই খুবই সুন্দর ছিল, খেতে খুবই মজার ছিল। আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম, অনেকে অনেক কমেন্ট করেছে, অনেক লোভনীয় একটি খাবার। তো আপনাদের কাছেও একটু শেয়ার করলাম। আর হচ্ছে আমার ভর্তা কিন্তু বেসিক্যালি অনেকেরই অনেক অনেক অঞ্চলের মানুষ কিন্তু ভর্তা খায় না বা পছন্দ করে না, যেটা কি মাছের বা কি অনেকে জানেই না। কিন্তু আমরা বাঙালি, আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে বরিশাল, নোয়াখালী এরা কিন্তু খুবই পছন্দ করে। তো এই আর কি, আমাদের প্রায় ভর্তা বানানো হয়, কোনো মেহমান আসলে তাদেরকেও আমরা ভর্তা বানিয়ে খাওয়াই, তারা খুবই পছন্দ করে। আর খুব সাবধানে ভর্তাটা বাটতে হবে যেন কাটা লেগে না যায়। তো এই হচ্ছে আজকে আমার পাইসা চ্যাপা শুটকি ভর্তা, খুবই লোভনীয় ছিল, আমার খুবই পছন্দের একটি ভর্তা ছিল। সো আমি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না, স্কিপ করে যাচ্ছে বারবার। আর এই ভর্তাটা যখন বাটা হয়ে যাবে, তারপরে হচ্ছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটি ভর্তা বানানো হয়, সেটা আরও বেশি মজা। এটা শুটকি ছাড়া হয়। আর এই ভর্তাটা শুধু শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ, এই দুটো দিয়ে আপনি যদি ভর্তাটা বানান, সেই লাগবে, সেই সেই। আর এই যে আমার লইট্টা শুটকি রান্নাটা প্রায় শেষ, তো আমি ভিডিওটা একটু দ্রুত করে দিয়েছি। রান্নাটাও বেশ মজার ছিল, খেতেও খুবই দারুণ ছিল। আমরা তো আরও অন্যান্য তরকারি রান্না ছিল, ওগুলো তো আমরা খাইই নাই, তো শুধু 2 রকমের শুটকি দিয়ে খেয়েছি। আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন।